জামায়াতের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন সম্পর্কে আরো জানতে যুক্ত হচ্ছি সহকর্মী আরিফ জামালের সাথে। তিনি রয়েছেন সচিবালয়ে। আরিফ, কিছুক্ষণের মধ্যে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করা হবে এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে সবশেষ জানাবেন? আসলে ধন্যবাদ আপনাকে। আমরাও আসলে অপেক্ষা করছি সেই আদেশটার জন্য। আইনমন্ত্রী আমাদের কিছুক্ষণ আগে জানিয়েছেন যে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠানো হয় ব্রেকিং করার জন্য। সো আইন মন্ত্রণালয় সেই ব্রেকিং করে তাদের মতামত সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছে। তো এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটি গেজেট আকারে প্রকাশ করবে এবং আইনমন্ত্রী যেটা জানিয়েছেন যে সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারা মতে জামাত শিবির এবং তাদের অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই আদেশটি হবে। আমরা তাকে আইনমন্ত্রীকে এই বিষয়ে বিভিন্ন বিষয় জানতে চেয়েছিলাম তার কাছে যে যদি জামাত শিবির নিষিদ্ধ করার পর তাদের যে সদস্যরা রয়েছে তারা যদি আত্মগোপনে চলে যায় বা গোপন সংগঠন যেগুলো আছে আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি। তো আইনমন্ত্রী সেটা আমাদের জানালেন যে আসলে নকশালবাদী সব বিভিন্ন যে সংগঠন রয়েছে তাদের কর্মকাণ্ড এর আগে এরকম ছিল। জামাত শিবির যে এরকম করতে পারেন সেই আশঙ্কাও তাদের রয়েছে, তাদের মনে রয়েছে সেই আশঙ্কা। তবে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে এই ধরনের মোকাবেলার। বাট যদি তারা এই ধরনের কার্যক্রম না করে তাহলে ঢালাওভাবে যে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিষয়টা সেই রকম নয়। যদি এই আদেশে যেটা হচ্ছে অর্থাৎ জামাত শিবির এবং তাদের অঙ্গ সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে এবং সেই আদেশটি হচ্ছে যদি তারা রাজনীতি না করেন বা কোনো ধরনের ষড়যন্ত্র অপকর্ম না করেন, আইন বিরোধী কাজ না করেন, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ঢালাওভাবে ব্যবস্থা নেওয়া হবে না, সেই বিষয়টি নিশ্চিত করেছেন। তো আইনমন্ত্রীর বক্তব্যের পরে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি যে সেই আদেশটি হয়েছে কিনা। এখন পর্যন্ত সেটি হয়নি। হলে নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে দর্শক জানাতে পারবো। টুম্পা।